মেথড 2 তে বলা হয়েছে টু সেকশন থিওরি। এখানে আরেকটু স্পেসিফিক হচ্ছে, মানে আমরা প্রশ্ন করব না, একটা মূল অংশগুলো খুঁজে বের করব, তারপর এক্সট্রা পার্টগুলো খুঁজে বের করব। এক্সট্রা পার্টগুলো খুঁজে পেলে কিন্তু আমার রিঅ্যারেঞ্জমেন্টে আর সমস্যা হয় না, কারণ একটা ট্রান্সলেশনে রিঅ্যারেঞ্জমেন্ট যে একই রকম হবে এমনটা না। কেউ ফ্রেজটাকে প্রথমে দিতে পারে, কেউ মাঝে দিতে পারে, আবার কেউ শেষে দিতে পারে। কেউ আবার এই যে প্লেসটা আছে, প্লেসটা প্রথমে দিতে পারে, আবার কেউ শেষে দিতে পারে। এটা রিঅ্যারেঞ্জমেন্ট না। আমরা প্রথম যে এটা পেলাম, এটা একটা গতানুগতিক একদম ফিক্সড করে দেওয়া। কিন্তু এইটার মাধ্যমে আপনি নিজস্ব ইউনিক চিন্তা ভাবনা থাকবে এবং আপনার প্যাসেজে প্যারাফ্রেজিং এ আপনার খুব কাজে লাগবে। এই মেথডের নাম হচ্ছে টু সেকশন থিওরি। তার মেথডটার নাম হচ্ছে টু সেকশন থিওরি। টু সেকশন থিওরিতে দুটো ভাগে ভাগ হবে। যেহেতু টু সেকশন থিওরি, এই টু সেকশন থিওরিটা দুটো ভাগে ভাগ হবে। একটা হচ্ছে মেইন ক্লজ বা মূল বাক্য। মেইন ক্লজে অবশ্যই সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট থাকবে। আমরা প্রথমত সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্টটা খুঁজে বের করব। সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্টটা খুঁজে বের করব। দ্বিতীয়টা হচ্ছে এক্সট্রা পার্ট, যেটাকে নন এসেনশিয়াল পার্ট, অর্থাৎ মূল বাক্যের সাথে সম্পর্কহীন কিন্তু মূল বাক্য সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়, সেগুলোকে আমরা এক্সট্রা পার্ট। আমি বারবার যখন নিউজপেপার অ্যানালাইসিস এবং ইংলিশ ট্রান্সলেশন করাবো, তখন এই বিষয়টা আমি বারবার মাথায় ঢোকানোর চেষ্টা করবো যে নন এসেনশিয়াল পার্ট বা এক্সট্রা পার্ট কোনগুলো, এগুলো আপনাকে মাস্ট চিনতে হবে। এগুলো চিনতে পারলেই আমরা রিঅ্যারেঞ্জমেন্ট অর্থাৎ একটা সেন্টেন্সকে বিভিন্নভাবে ট্রান্সফর্ম করতে পারবো, যেটা আমার প্যারাফ্রেজিং এ খুবই কাজে লাগে। এক্সট্রা পার্ট কোনগুলো হতে পারে? এক্সট্রা পার্টগুলো হতে পারে অ্যাডভার্বিয়াল ফ্রেজ হইতে পারে বা ক্লজ হইতে পারে, অ্যাডজেক্টিভ ফ্রেজ অথবা ক্লজ হইতে পারে, ইনফিনিটিভ ফ্রেজ অথবা ক্লজ হইতে পারে, জেরান্ড ফ্রেজ অথবা ক্লজ হইতে পারে, প্রিপোজিশনাল ফ্রেজ বা ক্লজ হইতে পারে, কানেক্টর ফ্রেজ বা ক্লজ হইতে পারে, কমা ফ্রেজ বা ক্লজ হইতে পারে। তার মানে এগুলোর যেকোনো একটা হইতে পারে।